মার্কেটে সাইডওয়েজ টু পজিটিভ একটা মুভমেন্ট আমরা দেখেছি। গতকালের ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদের সঙ্গে মেনশন করেছিলাম, যারা ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে মার্কেটের ওভারঅল যদি সিচুয়েশন দেখি, আজকের জন্য মার্কেট সাইডওয়েজ টু বুলিশ থাকবে, নেগেটিভ সাইডে মার্কেটের কিছু আমি দেখছি না। গতকালের ভিডিওতে এরকমটা শেয়ার করেছিলাম এবং এফআইআই ডেটার বেসিসে আপনাদের সঙ্গে অ্যানালিসিস করেছিলাম যে এফআইআই ডেটা যেটা বলছে যে উপরের লেভেলে প্রফিট বুকিং, বাট হেভি সেলিং কিন্তু মার্কেটে আসবে না এবং তার জন্য ইম্পর্টেন্ট লেভেল যেটা আমি শেয়ার করেছিলাম নিফটিতে 23,800 ইনিশিয়ালি বা 24,000 লেভেলে যদি মার্কেট এখান থেকে 23,800 লেভেল যদি মার্কেট এখান থেকে ব্রেক করে, তবে নিচের দিকে ফ্রেশ সেলিং দেখা যেতে পারে। তো কালকের জন্য মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং আরেকটা বিষয় মনে রাখুন যে ইউএসএ তে ফেডের মিটিং চলছে। ফেড আমাদের যেমন রিজার্ভ ব্যাংক, ওদের ফেড ইউএস ফেডারেল যে মিটিং, দুদিনের বৈঠক মিটিং হয় এবং তারপরে আউটকাম আসে এবং আজকে এবং কালকে বৈঠক আছে, কালকে রাতে আউটকাম আসবে। আমাদের মার্কেটে তার এফেক্ট দেখতে পাবো আমরা কালকে, মানে আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমাদের মার্কেটে তার এফেক্ট দেখা যাবে। তো তেমন কিছু ফেড বলবে না, রেট কাট করবে না, মেবি রেট হাইক তো ডোনাল্ড ট্রাম্পের চাপে নাও করতে পারে, যেহেতু যুদ্ধ ফুদ্ধ সব শেষ হচ্ছে। এই জন্য তড়িঘড়ি অয়েলের প্রাইস কিভাবে কমানো হচ্ছে দেখুন, অয়েল প্রাইস ফল দেখুন। এই অয়েল প্রাইসের যে ফল হচ্ছে এটা কিন্তু একটা কারণ, এই ফেডের মিটিং এবং এখানে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার হাত কিন্তু এখানে আছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম অয়েলের প্রাইস ফল হবে কিন্তু একটা বাউন্স চাই এখানে। সেই বাউন্স মার্কেট পরশুদিন বা তার আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম, বাট মার্কেট কোনো বাউন্স এখানে দেখায়নি, কন্টিনিউ ফল চলছে। এখন যদি দেখেন প্রায় 6% 7% অয়েলের কিন্তু ফল দেখাচ্ছে। লেটস সি কি হয়। অয়েলের ফল হলে অবভিয়াসলি আমাদের মার্কেটের জন্য সেটা ভালো, আমাদের মার্কেটের জন্য সেটা খারাপ নয়, অনেক অনেক ভালো। কিন্তু আমাদের মার্কেট যদি আমরা দেখি, আমাদের মার্কেট লোয়ার লেভেল থেকে অনেকটা উপরে মুভমেন্ট হয়েছে, গ্যাপ আপ এখানে দেখিয়ে মার্কেট উপরের লেভেলে সাস্টেন করছে, সেটাও ভালো। কিন্তু এখানে আমাদের মার্কেটের সমস্যা হচ্ছে একটাই, যে আমাদের মার্কেট যে সবথেকে বেশি র্যালি দেখিয়েছিল যে সেক্টর, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। এবং আজকে যদি আপনি দেখেন তাহলে এই ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা প্রফিট বুকিং উপরের লেভেল থেকে, প্রফিট বুকিং তো বলবো না, বাট ব্যাংকিং সেক্টর একটা থামা অবস্থায় চলে এসছে, মানে থেমে গেছে ব্যাংকিং সেক্টর, এখান থেকে থেমে গেছে, আর ব্যাংকিং সেক্টর টানতে পারছে না উপরের লেভেল, এরকম একটা সিচুয়েশন। এবার দেখুন ব্যাংকিং সেক্টর ছোটখাটো কারেকশন যদি আসে সেটা কিন্তু ভালো, এবং যে কারেকশন গতকাল আমি শেয়ার করেছিলাম নিচে লেভেলে 57,000 থেকে 56,800 একটা সাপোর্ট লেভেল ব্যাংকিং সেক্টরের জন্য, এই লেভেলে এলে ভালো বাইং অপরচুনিটি হতে পারে। তো এই লেভেলে মার্কেট আসেনি, 57,000 এর উপরের লেভেল থেকে এখানে রিভার্স হয়েছে, উপরেও খুব বেশি যায়নি। তো ব্যাংক নিফটি এখান থেকে ব্রেকআউট দেখালেও একটু যদি ছোটখাটো কারেকশন এখানে হয় বা দু একদিন যদি সময় কাটাই, টাইম এখানে কাটাই, তাহলে ব্যাংক নিফটি এখান থেকে উপরের দিকে আবার ফার্দার মুভমেন্টের জন্য রেডি হবে। তো কালকের জন্য ব্যাংক নিফটিতে বিশাল কিছু ট্রেড প্ল্যান নেই। আপনি স্টক যদি দেখেন, স্টকে আজ দুর্দান্ত ভালো মুভমেন্ট হয়েছে, বাট স্টকে মুভমেন্ট হলেও আমি ভালো এই কারণেই বলবো না, কারণ স্টকের আজকে পুরো স্টপ লস হান্টিং এরকম একটা সিচুয়েশন ছিল, আমি নিজে পার্সোনালি ফিল করেছি। যেমন দেখুন আপনি পারসিস্টেন্ট সিস্টেম দেখছেন, খুব ভালো মুভমেন্ট হয়েছে, ঠিক আছে, খুব ভালো মুভমেন্ট হয়েছে স্টকে, কিন্তু কিভাবে ইন্টারডেতে ফাঁসিয়েছে সেটা যদি দেখেন, দেখুন ইন্টারডেতে ওপেন হয়েছে, উপরে গেছে, আবার দেখুন উপর থেকে কোথায় চলে এসছে নিচে, প্রায় ডে লোর কাছাকাছি এসছে, আবার এখান থেকে আবার যেতে যেতে শেষের দিকে উপরের দিকে গেছে। এরকম স্টক একটা নয়, যেমন দেখবেন ডিক্সন, ডিক্সন টেকনোলজি একটা খুব ভালো স্টক, দেখুন এরও সেম সিচুয়েশন, এবং এ ডে লো ব্রেকও করে, ডে লো ব্রেক করার পরে দেখুন এখান থেকে মুভমেন্ট একদম ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ হয়েছে। ইভেন ডিক্সন টেকনোলজিতে একটা নিউজ আসে, কোনো একটা রেটিং এজেন্সি, তারা নাকি ডিক্সন টেকনোলজির এই যে ভ্যালুয়েশন এখন রয়েছে, সেই ভ্যালুয়েশনের উপরে তারা সন্দেহ প্রকাশ করছে যে ডিক্সনের ভ্যালু এখন এত হওয়া উচিত নয়। এই নিউজটার আসার পরে ডিক্সন টেকনোলজিতে দেখুন আপনি এখান থেকে মুভমেন্ট দেখবেন অতটা বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনি পয়েন্ট দেখেন প্রায় 350-400 পয়েন্টের মুভমেন্ট, এবং পার্সেন্টেজ ওয়াইজ 3% মুভমেন্ট কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়েছে। এবং এই ডিক্সন টেকনোলজি আমি নিজে ইন্টারডেতে বাই করেছিলাম আজকে এই লেভেলে, এবং এখান থেকে একটা টার্গেট অ্যাচিভ করি, দেন আস্তে 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 নিচে আসার সময় আবার এখানে একটা আমি টার্গেটের জন্য একটা ট্রেড প্ল্যান করি, বাট এখান থেকে আবার স্টপ লস ট্রিগার হয়ে যায়, কিন্তু শেষে দেখুন একদম ডে লোর কাছ থেকে আবার এখান থেকে ছোটখাটো ট্রেড পেয়েছিলাম, বাট এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও এত ফাস্ট হয়েছে মার্কেটে নেওয়া যায়নি। এরকমই স্টক যদি আপনি দেখেন এইচসিএল টেক, দেখুন সেম স্টক এইচসিএল টেক, এরকম স্টকে দেখুন আজকে
ওপেন হয়েছে, ওপেন হয়ে পজিটিভ দেখিয়েছে এবং যদিও বা গ্যাপ আপ বড় ছিল, কিন্তু দেখুন নিচে যেখানে ওপেনিং প্রাইসের লোকে ব্রেক করে নিচে এসছে, আবার উপরে গেছে। মানে আজকের মার্কেটে যদি আপনি ট্রেডিং দেখেন, এটা কিন্তু সাধারণ নয়, সাধারণ ট্রেডিং সেশন আমার তো মনে হয়নি। কারণ ইন্টারডেতে এই ধরনের মুভমেন্ট হলে মার্কেটে ট্রেড প্ল্যান করা খুবই মুশকিলের হয়ে যায়। ঠিক আছে? ইন্টারডে যারা ট্রেড করে আমার মতো লোকের পক্ষেও এটা মুশকিলের। বাট এখানে যদি দেখেন সেম এলটিএম এর ক্ষেত্রে তবুও মানা যায় যে লোর কাছাকাছি এসেছে এবং হাইকে ব্রেক করার পরে এখানে অনেক মুভমেন্ট হয়েছে। বাট বাকি স্টকগুলো দেখেছেন? বাকি স্টকগুলো তো কালকের জন্য দুটো স্টক আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে শেষে। ভিডিও খুব ছোট বানাবো কারণ বেশি কিছু লেভেল বলার নেই আজকে। যেহেতু এখানে নিফটির কথা বলি, নিফটিও একটা লেভেল আছে। নিফটি যে জায়গাতে আজকে দাঁড়িয়ে আছে, এখানে সাপোর্ট করার জন্য দেখুন আজকে দুটো সেক্টর নিফটির পাশে এসে দাঁড়িয়েছিল। এই দুটো সেক্টরের মধ্যে যদি আপনি দেখেন, তাহলে একটা সেক্টর হচ্ছে আপনার আইটি সেক্টর, এবং আইটি সেক্টর লোয়ার লেভেল থেকে আবার ওঠার চেষ্টা করছে। লাস্ট 4-5 দিন ধরে চেষ্টা করছে টুকটুক করে। আজকে আইটি সেক্টর মার্কেটকে টিকিয়ে রেখেছিল, মানে নিফটিকে। এবং এর সঙ্গে সঙ্গে এফএমসিজি সেক্টর, এই দুটো সেক্টর স্টক যদি আপনি গিয়ে দেখেন, তাহলে দুটো সেক্টর স্টক আপনি দেখলে বুঝতে পারবেন যে এই স্টকগুলোর সাপোর্ট মার্কেটে ফুল দমে ছিল। এবং আইটি সেক্টর ওয়েটেজ যেহেতু নিফটিতে বেশি আছে, সেজন্য নিফটিতে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি আজকে। নিফটিতে পজিটিভ মুভমেন্ট, দ্যাট ইজ গুড। ঠিক আছে? এবার নিফটির যদি আমরা লেভেল দেখি কালকের জন্য, আমি 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট ওপেন করছি এখানে সিম্পল। এবং 15 মিনিটের চার্টে গিয়ে দেখুন মার্কেটে, দেখুন প্রিভিয়াস ডে লো ব্রেক করেনি, প্রিভিয়াস ডে হাইও ব্রেক করেনি। মাঝে মাঝে গিয়ে ক্যান্ডেল মুভমেন্ট হয়েছে, বিশাল কোনো ট্রেড প্ল্যান নেই। ইন্ডেক্সে ছাড়া স্টকে ট্রেড প্ল্যান ছিল ইন্টারডেতে। এছাড়াও বিভিন্ন স্টক ছিল, আমি যে স্টকগুলোতে ঘোটালা মুভমেন্ট হয়েছে এক প্রকার বলতে পারেন, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ইন্টারডে কিভাবে ট্র্যাপ করেছে মার্কেট। কিন্তু যেতে যেতে আইটি ইন্ডেক্সে যদি আপনি এখানে দেখেন, যেতে যেতে দেখুন আইটি ইন্ডেক্স প্রথমে মুভমেন্ট হয়েছে, এখান থেকে ফল হয়েছে এবং শেষে কিন্তু আইটি ইন্ডেক্স মুভমেন্ট হয়েছে। তো আগামীকাল এই আইটি ইন্ডেক্স এবং আইটি স্টকের উপরে আপনারা নজর রাখতে পারেন। যদি মার্কেট কন্টিনিউ মুভমেন্ট হয়, তাহলে আইটি স্টক তার এই র্যালি, এটা 15 মিনিটের চার্ট কন্টিনিউ করলেও করতে পারে। সেক্ষেত্রে আইটি স্টক এবং আইটি ইন্ডেক্সের উপরে, আইটি স্টকের উপরে নজর রাখবেন। সেক্ষেত্রে পারসিস্টেন্ট, কোফোর্স, এলটিএফ, ইভেন টিসিএস, ইনফোসিস, এইসব স্টকের উপরে আপনারা নজর রাখতে পারেন। আচ্ছা, নিফটি লেভেলের কাছে যদি আসি, দেখুন নিফটির জন্য দেখুন আরেকটা কথা বলি, ভিডিওতে আপনারা লাইক করুন, ভিডিওতে আপনারা যথাসম্ভব ভিডিওতে কমেন্ট করুন, আপনারা ভিডিও শেয়ার করুন। কারণ এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমি ভিডিও বানাবো। যদি আপনাদের কাছে ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়, হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না এটা তো 2-3 জনের কমেন্ট থেকে আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আমিও অনেক খেটে খুঁটে ভিডিও বানাই এই কারণে, কারণ আপনাদের মনে হতে পারে কিছুই খাটাখাটি নেই, কিন্তু সময় বের করে ভিডিও বানানো দেখবেন অনেকটা রাত হয়ে যায়, এমনিতে 10টা-11টা ভিডিও আছে। তো সকালবেলা আপনারা দেখে নিতে পারেন, ছোট ভিডিও থাকবে। তো নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কালকে দেখুন এখান থেকে 24,000 এর উপরে যদি নিফটি সাস্টেন করে 24,025, তাহলে নিফটি এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট দিতে পারে। যদি আইটি ইন্ডেক্স বা অন্যান্য ইন্ডেক্স যদি নিফটিকে সাপোর্ট করে এবং ব্যাংকিং সেক্টর যদি সাপোর্ট করে, আইটি সেক্টর যদি সাপোর্ট করে অন্য কোনো সেক্টর, তাহলে নিফটি এখান থেকে 70-80 পয়েন্টের মুভমেন্ট দেখাবে। বাট নিফটির আসল মুভমেন্ট কিন্তু দেখা যাবে যদি নিফটি 24,100 উপরে ক্লোজ দেয়। দেখুন মিউচুয়াল ফান্ড ইনভেস্টর, আমি বারবার বলি তাদের উদ্দেশ্যে, আমি বারবার করে এসব লেভেলে, নিচের লেভেলে বলেছিলাম, দেখুন ওখান থেকে নিফটির 1000 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। 1000 পয়েন্ট মানে নিফটিতে 4%, আপনার পোর্টফোলিও দেখবেন 4% এর বেশি, 5-6%, 7% কারোর মুভমেন্ট হয়ে গেছে। তো মিউচুয়াল ফান্ড ইনভেস্টর সবসময় অপরচুনিটি দেখতে হয়। লাস্ট মাসে সবথেকে মিউচুয়াল ফান্ডের রিডেমশন হয়েছে ইন্ডিয়ান রিটেল ট্রেডারের দিক থেকে, রিটেল ইনভেস্টররা সবথেকে বেশি রিডেমশন করেছে। এই বিষয়গুলো দেখুন মার্কেটে ভোলাটিলিটি থাকবে, বাট আপনার ইনভেস্টমেন্ট যদি সঠিক সেক্টর, সঠিক বিষয় আপনি যদি মেনে করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অসুবিধা নেই। আরেকটা বিষয়, আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, আপনার প্রাইভেট গ্রুপে জয়েন করার জন্য ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশন ফিউচারে কাজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য গ্রুপ ফ্রি থাকবে। অনেকে জিজ্ঞাসা করেন কিভাবে প্রাইভেট গ্রুপে জয়েন করব। আর এখন শোনা যাচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল কয়েকদিনের জন্য বন্ধ থাকবে, সেজন্য আমি আলাদা করে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও ক্রিয়েট করব, যেটাতে আমি তাদের সঙ্গে সেখানে আমার ডিসকাশন শেয়ার করব। ইন্টারডেতে সমস্ত রকম ডিসকাশন ওখানে থাকে, যতটুকু করা যায়। তো এই হচ্ছে নিফটি লেভেল। নিচের দিকে নিফটি যদি কোনো কারণে আসে, সেক্ষেত্রে 23,900 ফার্স্ট সাপোর্ট লেভেল, সরি 23,890 ফার্স্ট সাপোর্ট লেভেল, এবং ফাইনালি 890 বা 900 ফার্স্ট সাপোর্ট লেভেল, ফাইনাল হচ্ছে 23,800। 23,800 লেভেল যদি ব্রেক করে মার্কেট, তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে একটা ছোটখাটো কারেকশন দেখাতে পারে। কালকে অ্যাজ সাচ বড় কারেকশন তো আমি কোনো বড় নিউজ ছাড়া এক্সপেক্ট করছি না, কারণ মার্কেটে কালকে
ইভিনিং এর আপনার রাতের দিকে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী যদি আমরা দেখি, তাই রাতের দিকে ফেডের মিটিং এর আউটকাম আসবে, সেখানে স্পিচ থাকবে, তার বেসিসেই মার্কেটের মুভমেন্ট হবে। দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বললাম। তো সেক্টরও নজর রাখুন, যে এফএমসিজি সেক্টর, দ্যাট মিনস কোলপাল, ডাবর, হিন্দুস্তান ইউনিলিভার, এসব যে সেক্টর আছে, ইউনাইটেড বেভারেজ, এসব যে সেক্টর আছে, ব্যাংকিং সেক্টরের উপর অবশ্যই নজর থাকবে। বন্ধন ব্যাংকের এই স্টকটার উপর নজর রাখুন। দেখুন বন্ধন ব্যাংকের খুব ভালো মুভমেন্ট হয়েছে, ব্রেকআউট একটা শর্ট টাইমের এখানে দেখা যাচ্ছে। কালকে যদি কন্টিনিউ করে, বন্ধন ব্যাংকের একটা ভালো মুভমেন্ট, পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে, আপনারা নজরে রাখতে পারেন। স্টকটি আমার কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, ঠিক আছে? আপনারা স্টক নজরে রাখতে পারেন। আরেকটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে কোফোর্স। দেখুন একদম শেষ পর্যন্ত মার্কেটে কোফোর্স মুভমেন্ট দিয়ে গেছে আজকে, এবং এখান থেকে কোফোর্স যদি একটা দেখি আমরা, রাইজিং চ্যানেলের মধ্যে দিয়ে চলছে। এটাকে বলা হয় রাইজিং চ্যানেল এই কারণেই, হায়ার হাই ফরমেশন কোফোর্সের একটা চলছে, ঠিক আছে? হায়ার হাই ফরমেশন এইভাবে চলছে। তো এই হায়ার হাই ফরমেশনের মধ্যে দিয়ে দেখুন এখান থেকে লো বানিয়েছে, এবং লো বানিয়ে কোফোর্স কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে। তো এখানে একটা টার্গেট কিন্তু উপরের দিকে হতে পারে। যারা সুইং পজিশনের জন্য দেখছেন, তারাও স্টকটার উপর নজর রাখতে পারেন, ঠিক আছে? এরকম আরো কয়েকটা আইটি স্টক যারা এরকম সেম প্যাটার্ন বানাচ্ছে, তাদের মধ্যে কিন্তু এই কোফোর্স সবথেকে আমার ভালো লাগছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আগামীকালের জন্য। নাহলে হয়তো আগামীকাল ভিডিও বানানো সম্ভব হবে না। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।